আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যে সকল ভাইরা চাচ্ছেন 28 ফিট বাই 34 ফিট জায়গার মধ্যে বাড়ি নির্মাণ করবেন, অর্থাৎ 952 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি করবেন 4টি বেডরুম দিয়ে, তারা কিভাবে করবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন। তো এই বাড়ির ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই বাড়ির ডিজাইনটি আমরা আমাদের চ্যানেলে আগে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে যে ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম একদম শেষ মাথায় বেনাপুলের কাছে। তো যার জন্য আমরা আসলে এই বাড়ির ডিজাইনের নেক্সট আগে কোনো ভিডিও করতে পারিনি। এখন পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা একটা ভিডিও খুব রিকোয়েস্ট করে শাহজাহান ভাইকে রিকোয়েস্ট করে ভিডিওটা আসলে ওনাকে দিয়ে করিয়েছি। তো আসলে এটা করানো দরকার ছিল আপনাদের উদ্দেশ্যে করে, কারণ আপনারা যারা আমাদেরকে দিয়ে ডিজাইনগুলো করিয়ে নেন, করানোর পরে ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় এই বিষয়গুলো অবশ্যই আমি দর্শকদের মাঝে শেয়ার করি, যেগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি একটি করে ভিডিও আপলোড করব আপনাদের উদ্দেশ্যে কমপ্লিট হওয়ার পরে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের এই বাড়ির ডিজাইনটি কিন্তু আমরা খুবই অল্প জায়গার মধ্যে করে দিয়েছি। তো এই 4টা বেডরুম, 3টা টয়লেট, 2টা ব্যালকনি, একটা কিচেন দিয়ে কিন্তু সম্পূর্ণ বাড়িটিকে আমরা সাজিয়েছি। তো চলুন বেশি কথা না বলে আমরা প্রথমে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট 4 ইঞ্চি। তা আমরা যদি ফোর্স সহকারে ধরি, অর্থাৎ টোটাল এরিয়াটা ধরি, তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 39 ফিট 5 ইঞ্চি। তো আমরা 34 ফিটের মধ্যে যেহেতু করছি 34 ফিটটাকে ধরবো, এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে 28 ফিট। এবং আপনি যদি বাড়ির পাশে যদি আপনার এখানে যদি 2 ফিট রাখেন বা 1 ফিট যদি ছেড়ে দেন, সেই ক্ষেত্রে আপনার 29 ফিট জায়গার প্রয়োজন হবে। তো যাই হোক, আপনার ইন টোটালি হচ্ছে 952 স্কোয়ার ফিটের মধ্যে জায়গা এই পুরো বাড়িটি করা হয়েছে। বাড়ির সামনে একটি ফোর্স রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন 7 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 5 ইঞ্চি করে, এবং 2টি ব্যালকনি রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। সামনে 2টি বেডরুম রাখা হয়েছে, একটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম। তো মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি করে, 11 ফিট করে, এবং একইভাবে কমন বেডরুমটা সাইজ সেম রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি করে। তো আপনারা চাইলে আরও ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই বাড়িটির মধ্যে একটি কিচেন রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিটের মধ্যে একটি কিচেন দেওয়া হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির পিছনে 28 ফিট যে জায়গাটা লেখা আছে সেখানে একটি আউট প্রবেশ পথ দেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে উনি কালেকশন করে নিয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে কালেকশন করে নিতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি বাড়িটির ভিতরে প্রবেশ করে ভিতরের ডিজাইনটা দেখে আসি। তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি বাড়িটির ভিতরে আপনাদেরকে কীভাবে কী রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে, কত টাকা যাবে, বিস্তারিত বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ একে একে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলে এই বাড়িটির সম্পূর্ণ একটি খরচ আপনি হিসাব বানিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে বা কোনটা সাইজ কী রাখা হয়েছে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি অল্প কিছুক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা প্রথমে ডান পাশে আসলেই বাম পাশে আসলে একটি বেডরুম পাবেন, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। আমি যে বিষয়গুলো ড্রয়িংয়ে উল্লেখ করা ছিল না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেমন এই বাড়িটি কিন্তু 12টি কলম দিয়ে করা হয়েছে, সেটা আমাদের ড্রয়িংয়ে ছিল না। তো অনেকেই আমাদের ড্রয়িংগুলো নিয়ে আসলে বাড়ির কাজ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখিয়েছি সেই ফ্লোর প্ল্যানে শুধু এখানে রুম সাইজ, কিচেন সাইজ, বাকি যে বিষয়গুলো সেগুলো থাকে, কিন্তু কয়টা পিলারের মধ্যে করা হয়েছে, এখানে বেসিস সাইজ কত ছিল, ছাদ ঢালাই কত দিয়েছি, এই বিষয়গুলো ছিল না। অনেকে ফ্লোর প্ল্যান এবং ড্রয়িংয়ের মধ্যে একটি মিস্টেক করে ফেলেন। তো আপনারা অবশ্যই বুঝে শুনে তারপরে কাজ করবেন, কারণ ফ্লোর প্ল্যান এবং ফুল ড্রয়িংটা কিন্তু একরকম হয় না, অনেক পার্থক্যতা আছে এবং অনেক ভিন্নতা আছে। তো যাই হোক, এটা হচ্ছে এই বাড়িটির কিচেনটা দেখতে পাচ্ছেন যে ভিতরের টাইলসের কাজও শেষ হয়ে গেছে। আমরা আপনাদেরকে কত ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা ট্রাই করি বা আমরা চেষ্টা করি যে বিশেষ করে বাথরুম এবং কিচেনে টাইলস করে দেওয়ার জন্য, তাতে করে দেখতে বা পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। তো এই বাড়িটি কিন্তু 952 স্কোয়ার ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়,
বা আমরা যে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিয়ে যাচ্ছে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট এই বাড়িটি কমপ্লিট হওয়ার পরে আদৌ ভিতরে কীরকম আলো বাতাস প্রবেশ করে বা আমরা যে ডিজাইনগুলো প্রোভাইড করতেছি সেই ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়, এটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, এই বাড়িটির 12টি কলমের সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং এপাশে একটি আউট প্রবেশ পথ দিয়ে দিয়েছি যাতে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়া আসা করতে পারে। আপনারা চাইলে এরকম আউট প্রবেশ পথ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম, এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই বাড়িটির সামনে একটি মাস্টার বেডরুম এবং পিছনের বেডরুমের সাথে একটি মাস্টার বেডরুম, অর্থাৎ সামনে পিছিয়ে দুটি মাস্টার বেডরুম আছে। তা আপনারা চাইলে ঠিক সেমভাবে অল্প জায়গা, অর্থাৎ 1000 স্কোয়ার ফিটের একটু কম জায়গার ভিতরে আপনারা চাইলে এরকম সেমভাবে একটি ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদার আলোকে প্রাধান্য দিয়ে ভালোভাবে একটি ডিজাইন করে দেওয়ার জন্য। আমাদের কাছ থেকে আপনি যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে A to Z একটা বাড়ি করতে যত ধরনের ডিজাইন দরকার হয় সম্পূর্ণ ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি। এবং আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী এবং বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে যে মধ্যবিত্ত মানুষ, আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু কম নিয়ে আমাদের ডিজাইন একটু ভালো করে দেওয়া যায় সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো বন্ধুরা, এই বাড়িটির নিচের ফ্লোর ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। এখন আসেন কলমের ভিতরে রডের ইস্যুটা, রডের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে 12টি কলম দিয়েছি। 12টি কলমের ভিতরে আমরা যে রডগুলো দিয়েছি, এখানে 16 মিলি রড দিয়েছি 2টা এবং 12 মিলি দিয়েছি 2টা, 4টা পড়ছে মোটামুটি 6টা কলমে। আর বাকি 6টা কলমে হচ্ছে 16 মিলি 2টা, 16 মিলি 3টা এবং 12 মিলি 2টা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একতলা ফাউন্ডেশনের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন। অবশ্যই এটা জায়গা ভেদে অর্থাৎ জায়গার মাটির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার রডগুলো কম বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে এখন বর্তমানে দরজার কাজ চলতেছে। আপনারা যদি চান যে পুরোপুরি একদম পুরো কমপ্লিট করে ফেলবেন, লাইক আপনার দরজাগুলো আপনি একটু কাঠের দরজা লাগাবেন বা আপনি স্যানিটারি মালামালগুলো ভালো করবেন, তাহলে আপনার কত টাকা যাবে সেটা আপনি বলে দিচ্ছি। তার আগে আমি চলুন পোস্টটা আপনাকে নিয়ে যাই, পোস্টের ডিজাইনটা আপনাকে দেখাই। এখানে আমরা চেষ্টা করেছি যে পোস্টের ডিজাইনটাকে নিচতলায়, অর্থাৎ অনেকে কিন্তু এটাকে 1.5 তলা দিয়ে থাকে, আমরা এটাকে একদম দোতলায় গিয়ে ওখান থেকে যে ছাদ থেকে যাতে পোস্টটা ইউজ করা যায় ওরকম করে দিয়েছি। তো আসলে ডিজাইনটা আমি ওনার চাহিদার আলোকেই করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা চাচ্ছেন আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের মাধ্যমে করবেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় একদম ফিজিক্যালি সাইট ভিজিট করে কিন্তু আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি। অথবা আপনি যদি চান আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন, আপনি জায়গাটার মাপ দিলে আমরা সুন্দরভাবে আপনার ড্রয়িং ডিজাইনটা করে দিব এবং অবশ্যই আপনার বাজেটের ভিতরেই করার চেষ্টা করব। যাই হোক, তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার ফোর্স। আপনারা ফোর্সটা দেখেন, ফোর্সটা একদম নর্মালভাবে করে দিয়েছি আমরা সিম্পলের মধ্যে। এখানে গোল পিলারের মধ্যে টাইস করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে ফোর্সের নিচে কিন্তু এক ধরনের লাইট ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এখন আসি খরচ হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে, এটা কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 22 লক্ষ থেকে 22,50,000 টাকার মতো। তো আমরা 23 লক্ষ টাকা ধরলাম, এখন পর্যন্ত 23 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বাড়িটি কিন্তু যদি আপনি এতটুকু কাজ করেন, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি এতটুকু কাজ করেন, তাহলে আপনাকে 23 লক্ষ টাকা বাজেট রাখতে হবে 952 স্কোয়ার ফিটের একতলা বাড়ি। তো এই বাড়িটি যদি কেউ 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে হয়তো আরও 2-1 লাখ টাকা বাড়তে পারে, তার বেশি কিছু হবে না। এই বাড়িটি যদি আপনি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার দিয়ে যদি আপনার ভালো ম্যাটেরিয়ালস যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আমরা ধরে নিলাম এটাতে আপনার 26 থেকে 27 লক্ষ টাকা যাবে। আর এই বাড়িটি করতে আমরা যে বাজেটটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার 25 লক্ষ টাকার মধ্যে বাজেট দিয়েছিলাম। এটা আরও 1 বছর আগের কথা। তো 1 বছর পরে এসে উনি যদি আপনার এই বাড়িটি করতে ওনার প্রায় আপনার 22,50,000 টাকা গেছে, আমি 23 লক্ষ টাকা ধরলাম। তো ভিউয়ার্স, আমরা যদি আপনাদেরকে স্পেসিফিকভাবে বলতে চাই যে যদি আপনারা বর্তমান 24 সালে এসে বাড়িটি করেন, তাহলে আপনাদের মোটামুটি 25 থেকে 28 লক্ষ টাকার মধ্যে আপনি ফুল কমপ্লিট করতে পারবেন যদি আপনার জায়গার কন্ডিশন, মাটির কন্ডিশন ভালো থাকে। 12 কলমের মধ্যে বাড়িটি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।